نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কোয়েলটা বন্ধ করে দাও কোয়েলটা বন্ধ করে দাও محمد وعلى آل سيدنا দুরূদ শরীফের আওয়াজ এত আসতে হবে কেন? কারণ আপনারা সকলে জানেন আল্লাহর বান্দারা যখন বসে আল্লাহর হাবিবের উপর যখন দুরূদ ও সালাম প্রেরণ করে তখন আল্লাহ পাক তাদের আমলনামা থেকে গুনাহ খাতাগুলা মাফ করতে থাকেন এবং তাদের মর্যাদা সমূহকে আল্লাহ পাক বৃদ্ধি করতে থাকেন। তো আমাদের গুনাহগুলা মাফ হোক এবং আমাদের মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়ুক আমরা চাই কি না? আওয়াজ দেন, আমরা চাই কি না? তাহলে দুরূদ শরীফের আওয়াজ কি আসতে হবে না মহব্বতে হবে?
প্রাণ ভরে পড়েন, গভীর রাত জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, জোরে। ওরে যাও রে রাতের হাওয়া, চলে যাও রে মদিনায়, এই গোলামদের সালাম দিও নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আরো জোরে। وعلى آل سيدنا যার খাতিরে জগৎ পয়দা, তিনি সোনার মদিনা, মন কান্দে প্রাণ কান্দে হয়া নবীর দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে একটু জিকির পড়ুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, জোরে যুবকের আওয়াজ দাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, বলুন কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, নবী আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া, নবী আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে চক্ষু বন্ধ করে কলবের দিকে খেয়াল করে গভীর রাত জীবনের গুনাহগুলো মাফের আশায় একটু ইস্তেজাত। আল্লাহ 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 আল্লাহ। গুনাহ মাফ হবে, রিজেক্ট বাড়বে, মর্যাদা বাড়বে। একসাথে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদায় জাগে মোর মোহনে কাঙ্গালেরি ধন গো মুর্শিদ কে বানায়ার জানে আল্লাহ 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 আজরাইল শাহ মোহনে গো খাড়া আমি কখন জানি পড়ব ধরায় আজরাইল শাহ মোহনে গো খাড়া আমি কখন জানি পড়ব ধরায় দয়া করে নিদান কালে দয়া করে নিদান কালে তোরাইও আমরা রে কাঙ্গালেরি ধন গো মুর্শিদ কে বানায়ার জানে আল্লাহ 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 নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদায় জাগে মোর মোহনে কাঙ্গালেরি ধন গহ মুর্শিদ কে বানায়ার জানে আল্লাহ 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 দয়াল কান্দাইলা যে বদি দয়াল ভাষাইলা কত নদিও দয়াল কান্দাইলা যে বদি দয়াল ভাষাইলা কত নদিও সেই নদীর জলের স্রোতে সেই নদীর জলের স্রোতে ভাষায় দাও আমরা রে কাঙ্গালেরি ধন গো মুর্শিদ কে বানায়ার জানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ওসমানীনগর উপজেলাধীন চরিশপুর লতিফে ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ৬ষ্ঠ বার্ষিক নাকি ইসলামী সুন্নি মহাসম্মেলন ২০২৫ সালের সম্মানিত সভাপতিবৃন্দ জনাব কারি মাওলানা আলিমউদ্দিন সাহেব ইমাম ও খতিব চরিশপুর বড় জামে মসজিদ ও জনাব মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন খান সাহেব ইমাম ও খতিব চরিশপুর উত্তরপাড়া জামে মসজিদ সহ দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইসলাম যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা, বিশেষ করে আমার পূর্বে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে তাকরীর পেশ করেছেন আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন সিদ্দিকী সাহেব সহ হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইসলাম যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়তে অধ্যয়নরত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দানিশীন আবেদা সালেহা অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম জনতা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর পাক শাহী দরবারে অত্যন্ত বিনয়বনত চিত্তে শুকর গুজার করে মহব্বতে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক যে আজকের এই সুন্দর বেহেশতের বাগান, এই চরিশপুর লতিফে ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্নি সম্মেলনে আমাদেরকে আসার এবং বসার
কিছু কথা বলার এবং শোনার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য আপনারা বেজান না খুশি? অল্প নাকি বেশি? তাহলে সে কায়দায় পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, যদি আমাকে বলা হয়েছিল এখানে আমি 10টা থেকে বক্তৃতা করার কথা ছিল, কিন্তু এখন রাত্র প্রায় 11:30। বাংলাদেশ তো, এখানে টাইম ঠিক রাখা বড় কঠিন ব্যাপার। কাজে আপনাদের কষ্ট হচ্ছে, আর আপনাদের জন্য তাবারুকও রেডি হচ্ছে ইনশাল্লাহ। আমি অতি অল্প সময়, যেহেতু আমাদেরকে প্রতিদিনই দু এক জায়গায় কথা বলতে হয় দেশের বিভিন্ন প্রান্তে, অতএব আমিও বেশিক্ষণ দেরি করব না। অল্প সময়ের মধ্যেই সুনির্দিষ্ট বিষয়বস্তুর উপর কিছু কথা বলে, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলে আপনাদের দোয়া নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক যেন আমাকে সহি শুদ্ধ করে বলার, আপনাদেরকে যেন ঈমান ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। মাহফিল কমিটি আমাকে একটা বিষয় দিয়েছে, শানে রিসালাত। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ, বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি। আমি খুশি হয়েছি। আমি চিন্তা ভাবনা করেছিলাম যে অন্য কোনো বিষয়ে কথা বলবো, যেহেতু আমার কমিটির ভাইরা বলছেন হুজুর এই বিষয়ে একটু কথা বললে ভালো হয়। কাজেই সকলে মনোযোগের সাথে শুনতে হবে, কেউ এদিক সেদিক তাকানো যাবে না। আর মাঝে মধ্যে আমার সাথে একটু রিপ্লাই দিতে হবে। সম্ভব হবে? অনেক যুবকদেরকে দেখতে পাচ্ছি, বলেন ইনশাআল্লাহ। আর আমাদেরকে যারা চিনেন বা জানেন, আপনারা আমাদের সাথে একটু কথা বলতে হবে। ঘুমানোর কিন্তু কোনো সুযোগ নাই, দরকারের সিন্নি ডাবল দিব। কথা কোন ঠিক কিনা? দরকারের চা 1 কাপ বেশি খাওয়াই দিব, কিন্তু ঘুমানো যাবে না। আসেননি আপনারা? না ঘুমাচ্ছেন? কারা কারা ঘুমান হাত তুলেন দেখি একটু সাহস করে। মাশাআল্লাহ। মোহব্বতে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বিষয় হচ্ছে শানে রিসালাত। শানে রিসালাত মানে হচ্ছে আমাদের নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার সাথে সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মহা সম্মানিত শান, মান, আজমতকেই পারিভাষিক অর্থে বলা হয় শানে রিসালাত। এখানে একটি কথা প্রণিধানযোগ্য, ভালো করে শুনেন। আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, আমাদেরকে 2টা শানের ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে, আমাদের ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। প্রথমটা হচ্ছে শানে উলুহিয়ত, দ্বিতীয়টা হচ্ছে শানে রিসালাত। শানে উলুহিয়ত মানে হচ্ছে আল্লাহ পাকের শান, আজমত। আর শানে রিসালাত মানে হচ্ছে আমার নবীর শান, মান, আজমত। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের ভিতরে আল্লাহ এবং রসুলের প্রতি প্রেম, প্রীতি, মহব্বত আর ঈমান আছে না নাই? আর পিছন থেকে যে সমস্ত ভদ্রলোকেরা বললেন না, কি অসুবিধা আছে? ঈমানের কথায় তো আসতে বলেন কেন? ঈমানের কথায় তো আসতে বলতে নাই। আপনি কি ইমাম সাহেব নি মসজিদের? আচ্ছা, ঈমানের কথা কিভাবে বলতে হয়? মাদ্রাসায় যারা ফাজিল কামিল পড়েছেন, আপনারা যারা আকাইদে নসফি পড়েছেন, আকিদাতুত তাহাবি পড়েছেন, শারহু ফিকহিল আকবার পড়েছেন, আপনি কওমি মাদ্রাসায় পড়েন আর আলিয়া মাদ্রাসায় পড়েন, সব দলের মাদ্রাসাতেই কিতাবগুলা পড়ানো হয়। ঈমান আকিদার কথা দুর্বল চিত্তে বলতে নাই। ঈমান আকিদার কথা কিভাবে বলতে হয়? ঈমান আকিদার কথা বলতে হয় বাল বিতাসদীকিল জাযম। ঈমান আকিদার কথা বলতে হয় অত্যন্ত দৃঢ়তার সাথে। কেউ যদি বলে ভাই তোমার ভিতরে আল্লাহ রাসূলের প্রেম আছে না নাই, যদি জিমাই জিমাই বলেন আসি ভাই, তাইলে ঈমানের দাবি আপনার পূর্ণ হবে না। ঈমানের দাবি জিমায়া বলার কোনো সুযোগ। ঈমানের দাবি বলতে হবে কি? বাল বিতাসদীকিল জাযম, অত্যন্ত দৃঢ়তার সাথে। কেউ যদি বলে তোমার ভিতরে ঈমান আছে না নাই, আল্লাহ রাসূলের প্রেম প্রীতি আছে না নাই, অত্যন্ত বলিষ্ঠ সুরে আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে হবে নিঃসন্দেহে আমি ঈমানদার, তাতে কোনো সন্দেহ নাই।
ডান হাত তুলে বলো ঠিক কিনা? মাশাআল্লাহ, এই তো বোঝা গেল এখানে অনেক আশিক রাসূল আল্লাহওয়ালা রসুলের মহব্বতকারী যুবকেরা আছেন। আমি আবার প্রশ্ন করছি মাহফিলের শুরুতে, আমাদের ভিতরে আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান, বিশ্বাস আর প্রেম প্রীতি মহব্বত আছে না নাই? মাশাআল্লাহ। এই জন্য আমাদের পরিচয় হচ্ছে আমরা হলাম ঈমানদার মুসলমান। এবার আসেন, আমরা যারা ঈমানদার মুসলমান, আমাদেরকে দুইটা বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। একটা হচ্ছে তাওহীদ, আর একটা হচ্ছে রিসালাত। তাওহীদ মানে হচ্ছে আল্লাহ পাককে মানা। বুঝতেছেন বাজার কথা? ভালো করে শোনেন, কেউ কথা বলবেন। রিসালাত মানে হচ্ছে আমার দয়াল নবীকে মানা। এজন্য আমরা আল্লাহকেও মানি, আল্লাহর হাবিবকেও মানি। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি আল্লাহকে মানে আর তার হাবিবকে না মানে, কেউ যদি তাওহীদ মানে এবং রিসালাতকে যদি না মানে, তাহলে সে কি ঈমানদার হতে পারবে? মাশাআল্লাহ, আপনারা তো নবীর প্রেমিক, আমি জানি আপনারা এই অঞ্চলের মানুষ আল্লাহ এবং রসুলের প্রেমিক, এজন্য আপনাদের ঈমানটাও এরকম মজবুত আছে ইনশাআল্লাহ। এজন্য জবাব দিয়ে ফেলছেন আপনারা না। এবার আসুন, আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমরা জানার চেষ্টা করি যে কেউ যদি শুধু তাওহীদ মানে রিসালাতকে যদি বাদ দেয়, তার অবস্থাটা কিরকম হবে। এই মর্মে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠাটা উল্টালে পড়ে আপনি সম্ভবত দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে একখানা আয়াত পাবেন। আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাবালুহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, এই বিশ্ব জগতের মধ্যে এক শ্রেণীর মানব সম্প্রদায়দেরকে আপনি দেখতে পাবেন যারা শুধুমাত্র তাওহীদে বিশ্বাসী হয়। আমি আল্লাহ পাকের উপর তাদের ঈমান আছে এবং পরকালের উপরও তাদের ঈমান আছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে ঈমানদার বলে ঘোষণা করেন নাই। যেমন শুনেন আল্লাহ পাক কি বলেন, যেমন আল্লাহ পাক বলেন, নবী আমার শুনেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। নবী হে আমার, এই বিশ্ব চরাচরে আপনি মানব সম্প্রদায়ের মধ্য থেকে এক শ্রেণীর লোকদেরকে আপনি দেখতে পাবেন, وَمِنَ النَّاسِ মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানব সম্প্রদায়ের মধ্যে এক শ্রেণীর লোকদেরকে আপনি দেখবেন যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহ পাকের উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, আর ঈমান এনেছি পরকাল দিবসের উপর, ডে অফ জাজমেন্টের উপর আমরা ঈমান এনেছি। আচ্ছা, স্বাভাবিক অর্থে আপনারা বলুন তো দেখি, কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ঈমান আনে আর পরকালের কথা যদি বলে, তাহলে আপনারা বলুন তো আক্ষরিক অর্থে ওই লোকটাকে বড্ড ভালো মানুষ মনে হয় না? কথা বলবেন না? ভালো মানুষ মনে হয় না? মনে হয় বেচারা বড় কি দিনদার মানুষ, পরহেজগার মানুষ। কিন্তু আমার চরিশপুরের জনগণ শুনে রাখেন, এক্ষেত্রে আল্লাহ পাকের ফতোয়াটা ভিন্ন। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাবালুহু, তিনি বলেন, বন্ধু নবী গো আমার, আপনি তো তাদের এক্সটার্নাল ভাবটা দেখেন, কিন্তু আমি আল্লাহ পাক হচ্ছে আলিমুম বিজাতিস সুদূর, আমি মানব সম্প্রদায়ের ইন্টারনাল চিন্তা ভাবনা আমি জানতে পারি। যুবক আমার, মুরব্বী বাবাজিরা, কথা বুঝে থাকলে জবাব দেন, এই পৃথিবীতে মানব সম্প্রদায়ের ভিতরে কি চিন্তা আছে, চিন্তার জগতের মধ্যে কি বিরাজ করছে, এ কথাও যিনি জানেন তার নাম কি? আল্লাহর নাম এরকম নয়। যুবক, আল্লাহর নাম এরকম নিলে ইমানের হক আদায় হবে না। আল্লাহর নাম একটু প্রেম প্রীতি মহব্বতের সাথে নাও। যিনি আমাদের ভিতরের অবস্থা, বাহিরের অবস্থা, অন্তঃকরণের ভিতরে যা কিছু আছে সব যিনি জানেন তার নাম কি? বলেন আল্লাহু আকবার। তিনি হচ্ছেন আলিমুম বিজাতিস সুদূর, তিনি হচ্ছেন সামিউম বাসীর, তিনি দেখেন, তিনি শুনেন। শুধু তাই নয়, মানব সম্প্রদায়ের অন্তঃকরণের ভিতরে কি আছে সেটাও যিনি জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন, ওগো হাবিব আমার, আপনি তো তাদের এক্সটার্নাল ভাবটা দেখেন, বাহিরের অবস্থাটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আল্লাহ পাক তাদের ভিতরের অবস্থাটাও আমি জানাই দিচ্ছি।
ওরা যতই বলুক আমি আল্লাহ পাককে মানে, যতই বলুক পরকাল দিবসকে মানে, আল্লাহ পাক বলেন নবী আমার এক্ষেত্রে শুনে রাখেন আমার ফতোয়া। আল্লাহ পাক বলেন ওগো বন্ধু নবী আমার, ওরা যতই বলুক আমি আল্লাহকে মানে আর যতই বলুক পরকাল দিবসকে মানে, কিন্তু শুনে রাখেন ওরা ইমানদার নয়। আমি আল্লাহ পাকের দরবারে, তা আমি আল্লাহর দফতরে তাদের নামটা ইমানদার হিসাবে পরিগণিত নয়। আল্লাহ পাক বলেন ওয়ামা হুম বিমুমিনিন, নবী হে আমার, ওরা ইমানদার নয়, ওরা হলো স্পষ্ট বেঈমান। কথা বুঝে থাকলে জবাব দেন। বেচারা আল্লাহকেও মানলো, পরকালকেও মানলো। ইমানদারের ক্ষেত্রে তো 1 নম্বর হওয়ার কথা ছিল। একটু কথা বলেন না আপনারা, ইমানদারের বেলায় 1 নম্বর হওয়ার কথা ছিল না? কিন্তু আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, নবী হে আমার, ওরা তো ইমানদার নয়, বরং ওরা হচ্ছে স্পষ্ট বেঈমান। প্রশ্ন হচ্ছে বেটা, আল্লাহকেও মানলো, পরকাল দিবসকেও মানলো, ইমানদার হইল না কেন? জমহুর মুফাসসিরিনে কেরামগণ তার কয়েকটি জবাব দিয়েছেন। এর মধ্যে আমার কাছে যে জবাবটা সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে, আমি আপনাদেরকে সেই জবাবটা শোনাচ্ছি। একজন ব্যক্তি আল্লাহকে মানলো এবং পরকালকে মানার পর ইমানদার হইল না কেন? তার জবাব হচ্ছে, আল্লাহ যে একজন আছেন এই খবর আমরা জানতাম না। আজকের এই শত শত জনতা এখানে উপস্থিত, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, আপনারা বলুন আল্লাহ একজন আছে না নাই? একটু ইমানের সাথে বলেন আছেন না নাই? কিন্তু জীবনে দেখছেন? কথা বলেন, দেখছেন? আমাদের বাপ দাদা দেখছে? দেখার কোনো সম্ভাবনা আছে? যেহেতু মহান আল্লাহর ব্যাপারে বলা হয়েছে লা তুদরিকুহুল আবসার, এই পৃথিবীর কোন দৃষ্টি শক্তি আমার আল্লাহকে মুহাইয়া করতে পারবে না, দেখতে পারবে না, দেখা সম্ভব। এই পৃথিবীতে আমরা তো দূরের কথা, এই পৃথিবীতে 1,24,000 নবী এবং রসুল, মতান্তরে 2,24,000 নবী এবং রসুল যারা এই বিশ্ব ধরাধামে আগমন করেছেন, কোন নবী এবং রসুলগণ পর্যন্ত আমার আল্লাহ পাককে দেখতে পারেন নাই। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমাদের নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ব্যতীত আমাদের নবীকে আল্লাহ পাক রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত এই ধুলির ধরাত থেকে দাওয়াত দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহার উপরে তার চাইতে কোটি 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 মাইল পাড়ি দিয়ে আরশে আজিমের উপরে আল্লাহ পাক দাওয়াত দিয়ে নিয়ে ইচ্ছা করে আমার নবীকে দিদার দিয়ে ধন্য করেছেন। এজন্য সমস্ত নবী আলাইহিমুস সালামগণ আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন আল্লাহকে না দেখে, আর আমাদের নবী আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন আল্লাহকে সরাসরি চর্ম চক্ষু দ্বারা দেখে। সুবহানাল্লাহ বলেন না? একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী আল্লাহকে দেখেছেন, এই বিশ্বাস আপনাদের ভিতরে আছে না নাই? ডান হাত তুলে বলেন আছে না নাই? বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। ইয়া অতএব জিন্দাবাদ। অতএব আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে আমাদের নবী আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন আল্লাহকে দেখে, কিন্তু কোন নবী এবং রসুল আল্লাহকে দেখা সম্ভব হয় না। এজন্য সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা বলো আল্লাহ পাক এক এবং একক, আল্লাহ পাকের জাতে কোনো শরীক নাই, আল্লাহ পাকের সিফাতের মধ্যে কোনো শরীক নাই, তিনি হচ্ছেন এক এবং একক। আল্লাহর হাবিবের কথাগুলাকে আমরা বিশ্বাস করে আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের উপরে আমরা ঈমান এনেছি আমার নবীজির কথার উপর বিশ্বাস করে। যেহেতু আমার নবী বলেছেন আল্লাহ এক এবং একক, তাতে কোনো সন্দেহ নাই।
এজন্য আল্লাহ মানার সবচেয়ে বড় দলিল হচ্ছেন আমার দয়াল নবী। এজন্যই মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহর সংবাদ যে নবী দিয়েছেন, ওই নবীর উপর, ওই নবীর রিসালাতের উপর যারা বিশ্বাস স্থাপন করেন নাই, আল্লাহ পাক বলেন, ওগো হাবিব, ওরা যতই বলুক আমাকে মানুক আর পরকালকে মানুক, ওরা তো আমারও দেখে নাই, পরকালেও দেখে নাই। এ সংবাদ তো মূলত আপনিই দিয়েছেন। অতএব আপনি নবীকে যিনি সংবাদ দেন বলা, সেই নবীকে যেহেতু তারা না মানে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওমা হুম বিমুমিনিন, ওরা কোনোদিন ঈমানদার হতে পারবে না। আপনি নবীকে না মানার কারণে তারা হলো স্পষ্ট বেঈমান। তাহলে কথা বুঝে থাকলে জবাব দেন, ঈমানদার হতে হলে শুধু কি আল্লাহকে মানলেই হবে, না আল্লাহর পাশাপাশি আমার দয়াল নবীকেও মানতে হবে? বলেন না, আমার দয়াল নবীকে মানার প্রয়োজন আছে না নাই? এজন্য আমরা আল্লাহকে মানি, এজন্য আমরা আল্লাহর হাবিবকে মানি। শোনো আমার যুবকেরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের যুবকেরা শুনে যাও, এজন্য আমরা আল্লাহর তাওহীদে বিশ্বাস করি, এই জন্য আমরা আমার দয়াল নবীর রিসালাতে বিশ্বাস করি। এই জন্য আমাদের তাওহীদ মানার স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আর নবীকে মানার স্লোগান হচ্ছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তাহলে কথা বুঝে থাকলে জবাব দাও, আমরা যদি আল্লাহর পাশাপাশি নবীকে মেনেই থাকি, আমাদের ঈমান যদি হয় আল্লাহ এবং তার হাবিবের উপর, তাহলে আজকের গভীর রাতে শত শত জনতা বলেন, তাহলে নারায়ে তাকবীরের পাশাপাশি নারায়ে রিসালাতের স্লোগান দেওয়ার প্রয়োজন আছে না নাই? তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। অতএব আজকে স্পষ্ট কথা, নারায়ে রিসালাতের স্লোগান এটা কোনো দলাদলি নয়, এটা কোনো ফিতনা নয়। নারায়ে রিসালাতের স্লোগান হচ্ছে নবী মানার স্লোগান। কথা বলেন না? আপনারা কি আমার সাথে একমত আছেন? কথা বলে একমত আছেন? মাশাআল্লাহ। যারা ফিতনা করবে বলবেন, ভাই আপনারটা নিয়ে আপনি থাকেন, আর আমরা যেহেতু আমার নবীকে মানে, আমার দেশে যারা যে যার দল করে অমুক ভাইয়ের নামে স্লোগান দিতে কোনো সমস্যা নাই। এই যে নির্বাচন আসছে, কত ভাই বল্টু মিয়া, মন্টু মিয়া, লুটা মার্কা, বদনামার, কথা বলেন আছে না নাই? কত স্লোগান দিবেন, এই স্লোগানে আপনাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যেহেতু নবী মানি, নবী মানার স্লোগান নিয়ে আপনাদের সমস্যা থাকার কথা নয়। কাজেই আমি আজকে আপনাদের সামনে, আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত ভদ্র সমাজ, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, এই যে আমাদের পোস্টার গুলাতে লেখা হয় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো দলাদলি বা ফিতনা নয়, এটা হচ্ছে আমার নবী মানার স্লোগান, এটা হচ্ছে একটা ইবাদতের সমান। কথা বলেন ঠিক কিনা? ফজল ভাই আছেন? আমি তো ঘুমাইতেছেন নাকি? মাশাআল্লাহ। তাহলে কথা এই পর্যন্ত বুঝছেন তো আপনারা, যে আমরা নারায়ে তাকবীরে বলবো, নারায়ে রিসালাতও বলবো। এবার আসেন, আরেকটা স্লোগান আছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, লেখা আছে কি জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা লেখেননি? এখন প্রশ্ন হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতটা কি, এ ব্যাপারে আমাদের বলা দরকার। আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, আমাদের দল হচ্ছে সুন্নি জামাত। এই জন্য আমাদের পরিচয় হচ্ছে আমরা হলাম সুন্নি মুসলমান। কথা বলেন, আমরা কি মুসলমান? এখন সুন্নি মুসলমান কারে বলে? যারা আল্লাহকে মানে, যারা আল্লাহর হাবিবকে মানে। কথা কোন ঠিক কিনা? ইসলামের মধ্যে যত দল আছে, সকল দলের মধ্যে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র নাজাত প্রাপ্ত দল হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। যেই দলের লোকদের ঈমান আকীদা বিশুদ্ধ হয়। এই মর্মে আপনারা একখানা হাদিস জানেন, আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি বারাকাতের জন্য, আমার অনেক কথা বাকি। আবার আমরা ইনশাআল্লাহ মোটামুটি 12:30টার মধ্যে আমরা শেষ করে দিব, বেশি দেরি করব না। আল্লাহর হাবিব বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, উম্মত, নিশ্চয় বনি ইসরাইল গোত্রের মধ্যে 72 দলে বিভক্ত হয়েছিল। আমার উম্মতের মধ্যে বুঝদারের সংখ্যা আরেক দল বেশি বাড়বে। কথা কম, আমার উম্মতের মধ্যে সংখ্যা কমবে না, আরেক দল বেশি বাড়বে, কারণ বুঝনেওয়ালাদের বেশি বাড়বে। বাংলাদেশে বর্তমানে একটু বেশি বুঝে এইরকম একটা দল আছে না? এই দল দেখবেন কাউকে মানে না, এ দল কাউকে মানে না। 1400 বছরের ইসলামকে তারা মানে না। তারা
ফরজ ইবাদতের আগে পিছের সুন্নতকে তারা মানে না, তারা নারায়ে রিসালাতের স্লোগানকে মানে না, ওরা তারাবিহের নামাজ 20 রাকাতকে মানে না, ওরা নামাজের পরে মুনাজাতকে মানে না। কথা বলো ঠিক না? আছে না নাই? ইউরোপ আমেরিকাতে এই দলটার দৌরাত্ম্য খুব বেশি। আর ওদের দৃষ্টিতে তো বেদাত আর শিরক, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, সিন্নি করা যাবে না, জিয়ারত করা যাবে না, নামাজের আগে পিছে সুন্নত পড়া যাবে না, মোনাজাত করা যাবে না, নাই নাই মনে হয় হে আর তার বাপ দাদা ছাড়া ইসলামে আর কিচ্ছু নাই। যেভাবে ঠিক বললেন মনে হচ্ছে বক্তৃতা করি আমি, আর ভয় পান আপনারা? আয় যুবক কথা বলো না ঠিক না? কিরে ভাই, এটা আবার কি ধরনের ইসলাম? এটা আবার কি ধরনের ইসলাম? নামাজের বেলায় হের মাথায় টুপিও নাই। কথা কোন ঠিক কিনা? আবার হাত বাঁধবে মহিলাদের মতো বুকের উপরে। কথা বলে আবার বলে বাপ দাদা সারা জীবন ভুল করছে, এইগুলা ভুল ইসলাম, এখন আমরা শুদ্ধ ইসলাম নিয়ে আসছি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। লা হাওলা পড়েন, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের বহু জায়গায় এই ব্যাপারে এখন মসজিদের ইমাম সাহেবরা কথা বলতে পারে না, কারণ মোটা অঙ্কের বেতন দেয় তারা। যদি ইমাম সাহেবের চাকরি যায়, হুজুর বেচারের নাম, অনেক জায়গায় আমাদেরকে ইমাম সাহেবরা বলে হুজুর আমরা বড় বেকায়দায় আছি, বলে তো আমার চাকরিটা যাবে। এরকম বেকায়দায় ফেলাবেন না আলেম ওলামাদের। আর আপনাদেরকে স্পষ্ট করে বলে দেই, ইসলাম 1400 বছর যাবৎ যেইভাবে ছিল ঠিক সেইভাবে আছে, ইনশাল্লাহ থাকবে। আমরা আল্লাহকে মানি, আল্লাহর হাবিবকে মানি, আমরা সাহাবায়ে কেরামদেরকে মানি, আমরা মাযহাবের ইমামদেরকে মানি, আমরা আল্লাহর ওলিদেরকে মানি। কথা বলো ঠিক না? নতুন কোন ইসলাম আমরা মানি না। অতএব ইসলাম নতুন নয় মিয়া, তুমি নতুন। কথা কোন ঠিক না? 2025 সালে যেই বাচ্চা জন্মগ্রহণ করছে, হে যদি 2027 সালে সূর্য দেখার পরে কয় সূর্যের জন্ম 2025 সাল, কথা বলেন সূর্য নতুন না হে নতুন? কথা বলেন না সূর্য নতুন না হে নতুন? কারণ হে ওইসেই মাত্র 25 সালে আর সূর্য দেখছে 27 সালে। এখন যদি কয় যে সূর্যের বয়স 2 বছর, সূর্যের বয়স 2 বছর না হের বয়স 2 বছর। অতএব ইসলামে এগুলা ছিল, এগুলা ইসলামে নতুন নয় মিয়া, তুমি নতুন। কথা বলো না, কথা বলো যুবক ঠিক না? তুমি নতুন। কাজেই আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের খেদমতে আরজি পেশ করতে চাই। আর কত ধরনের নাম ওনাদের, অমুক দল তমুক দল, এই সমস্ত দল ইসলামের গ্রহণযোগ্য দল নয়। ইসলামের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দল হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে কথা বলছি। ওই সমস্ত লোকদের একজন গুরু ঠাকুর আছে, তিনি হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। তিনি তার সিলসিলাতু আহাদিসিস সাহিহার মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত যে সঠিক দল, এই হাদিসকে তিনি বলেছেন হাদা হাদিসুন সহিহ লা শাক্কা। এই হাদিস কানা হচ্ছে সহিহ, এতে কোনো সন্দেহ নাই। উনাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহেবও কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতকে সঠিক দল হিসাবে ঘোষণা করেছেন। কিন্তু উনাদের অনুসারীরা, দুঃখজনক হলো সত্য কথা, বিগত সরকারের আমলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, আমি নাম নিয়ে বলছি, আসাদুজ্জামান খান কামাল এবং সালমান এফ রহমান, এই দুইজন ব্যক্তির কাঁধে ভর করে এই দলটা বাংলাদেশে মাথা চড়া দিয়েছিল। না ঠিক ঠিক বুঝে শুনে বলেন, ঠিক বুঝে শুনে বলেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা মিলাদ কিয়াম বন্ধ করার আলটিমেটাম দিয়েছিল। বাংলাদেশের বহু জায়গায় তারা মাযহারকে ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিল। বাংলাদেশে হানাফি মাযহাবের অনুসারীদেরকে তারা এই দেশে দিন প্রচার করতে দিবেন ওই রকম তারা আলটিমেট করেছিল। তাদের যাদের কাঁধে বর করে তারা বলেছিল, তাদের দশাটাই না কি হলো। আর যেই দুইজন লোকের কাঁধে ওরা ভর করেছিল, ওরা কত দরের উন্নত দরের ওলিউল্লাহ মানুষ। কথা কন। এই হচ্ছে আমার দেশের চিত্র। কাজে আপনারা কি এই সমস্ত লোকদের কথা মানবেন না হক্কানি রব্বানি আলেমদের কথা মানবেন? কথা বলেন, আমরা হক্কানি রব্বানি আলেমদের কথা মানব।
এই জন্য নবীজি বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতা। বনি ইসরাইল গোত্রের মধ্যে দল হয়েছিল ৭২টা, আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এই যে ইল্লা শব্দটা আরবি গ্রামারের ভাষায় এটাকে বলা হয় হরফে ইস্তিসনা। পূর্ববর্তী বাক্য থেকে পরবর্তী বাক্যটাকে পৃথক করা হয়েছে, যে সবগুলা যাবে জাহান্নামে কিন্তু একটা দল যাবে জান্নাতে। সাহাবাই কেরামগণ বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, এই দলটা কোনটা যারা একটা দল জান্নাতে যাবে? আমার নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। শুনেন, মা আনা আলাইহি, যেই মতাদর্শের উপরে আমি নবী আছি, যেই মতাদর্শ, যেই সুন্নাহ তোমাদেরকে আমি শিক্ষা দিয়ে গেছি, যেই মতাদর্শ আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম আমার সাহাবাই কেরামদের মাধ্যমে, আমি নবী এবং আমার সাহাবাই কেরাম যেই মতাদর্শের উপর আছে, এই মতাদর্শকে যারা মানবে তারাই হচ্ছে জান্নাতি দল, তারাই হচ্ছে বেহেশতি দল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন জান্নাতি দল কারা? যে যেই দলে আমার নবী আছেন এবং যেই দলে নবীজির সাহাবাই কেরামগণ আছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুল্লা আলী কারি রাহিমাহুল বারি মিশকাতের সরা মিরকাতের মধ্যে লিখেছেন, ফালা শাক্কা ওয়ালা রায়বা আন্নাহুম হুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এতে কোনো সন্দেহ নাই, নবীজি যেই দলের কথা বলেছেন এই দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেই দলের নাম হচ্ছে সংক্ষেপে সুন্নি জামাত। এই জন্য আমরা বলি, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এই তিনটা স্লোগান আমাদের দেওয়ার দরকার আছে না নাই? ডান হাত তুলে বলেন, আছে না নাই? দেখি একটা তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতটুকুন যদি আমরা বুঝে থাকি আমাদের আজকের মাহফিল সার্থক। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন নাম্বার 3। এই দুইটা কথা তো স্পষ্ট, আমাদের দল তো পরিষ্কার নাকি? এবার আসেন নাম্বার 3। আমরা যারা আল্লাহর হাবিবকে আমরা যারা মানি, নবীজির ব্যাপারে আমাদের আকীদা বিশ্বাস কেমন হওয়া চাই, এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শুনে না। কেউ কথা বলবেন না, সময় খুবই কম, অনেক কথা বাকি, খুবই জরুরি কথা সামনে। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনকে যারা মানবে আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাকে চিরোন্মুক্ত করে দিবেন। আল্লাহ পাক ও কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দানশীল শ্রদ্ধেয় মা এবং বোনেরা, যে যেখান থেকে কথাগুলো শুনতেছেন ভালো করে শোনেন। এই পৃথিবীর মধ্যে হক এবং বাতিল কোনটা, সবগুলো আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে বর্ণনা করেছেন। ইমানের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন, হালাল হারামের ব্যাপারে কথা বলেছেন। পৃথিবীর মানব সম্প্রদায় কোন পথে চললে নাজাত পাবে আর কোন পথে চললে পরে আল্লাহ পাকের নারাজি পাবে, সব কথাগুলা মহাগ্রন্থ আল কোরআনে আছে না নাই? তাড়াতাড়ি বলেন, আছে না নাই? আবার কোন পথে চললে পরে জান্নাতুল ফেরদাউস পাবে, আল্লাহ পাক সেই কথাগুলো বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ পাক তার হাবিবের ব্যাপারেও বলেছেন। ও যুবক, ভালো করে শুনে যাও। যুবককে কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, আমিও দম গুনাহগার, নেসার আহমদের কথা নয়, ভালো করে শোনো। এই পৃথিবীতে যারা আমরা আল্লাহকে মানি, আল্লাহর ব্যাপারে আমাদের ধারণাগুলো স্পষ্ট থাকতে হবে। আল্লাহকে শুধু মানলেই চলবে না, আল্লাহর হুকুম হাকামগুলো মানতে হবে। আল্লাহর হুকুম হলো নামাজ আদায় করা, রোজা রাখা, হজ যাকাত আদায় করা। এই পৃথিবীর মধ্যে ভালো কাজ বলতে যা বোঝায় সবগুলা করা। এই কাজগুলা যদি আপনি করেন তাহলে আপনি আল্লাহ পাককে মানলেন। আল্লাহ পাকের হাবিবকে মানা মানি, আমার আল্লাহ পাক আমার বন্ধু নবীকে যত সানা সিফত দান করেছেন, আমার দয়াল নবীকে আল্লাহ পাক যত কোয়ালিটি, যত গুণ তিনি দান করেছেন, ওই গুণগুলা সহ আমার বন্ধু নবীকে মানা লাগবে। কথা বলেন বন্ধুরা, আমরা যদি নবীকে মানি, এই কথা কি বললেই শুধু চলবে না কিনা? নবীজিকে আল্লাহ পাক যতগুলা কোয়ালিটি দান করেছেন, যতগুলা গুণ দান করেছেন, ওই গুণগুলো নবীজির আমাদের মানার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলা, আছে না নাই?
এবার আসেন আল্লাহ পাক, ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আস্তে, আল্লাহ পাক আমার বন্ধু নবীকে আল্লাহ পাক কি কি কোয়ালিটি প্রদান করেছেন, এই মর্মে আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, বান্দা শোনো, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাক বলেন, বান্দা নিশ্চয় আমি আল্লাহ পাক আমার বন্ধুকে প্রধানত তিনটা কোয়ালিটি আমি দান করলাম। যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, গভীর রাতে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে আপনারা এখানের মধ্যে যারা বসেছেন, একটু মহব্বতের সাথে জবাব দেন, আল্লাহ পাক তো তিনি তার বন্ধু নবীকে অসংখ্য অগণিত গুণ দান করেছেন, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন আমার নবীকে আমি তিনটা কোয়ালিটি দান করলাম। কথা বুঝে থাকলে জবাব দেন, এই আয়াতের মধ্যে নবীজিকে আল্লাহ কয়টা কোয়ালিটি দান করেছেন? একটু মহব্বতে বলে তাড়াতাড়ি, কয়টা? প্রথম নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেন, নবী গো নিশ্চয় আমি আপনাকে ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে শাহেদ হিসাবে প্রেরণ করলাম। দ্বিতীয় নম্বর ওয়া মুবাশশিরা, আমি আপনাকে মুবাশশির হিসাবে প্রেরণ করলাম। তৃতীয় নম্বর ওয়া নাযীর, আমি আপনাকে নাযীর হিসাবে প্রেরণ করলাম। আমার যুবকেরা, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, এই কথাগুলা ভালো করে শুনেন। প্রথমত আরবি এই তিনটা শব্দ মনে রাখবেন। প্রথম নম্বর হলো আমার নবী হলেন শাহেদ, দ্বিতীয় নম্বর আমার নবী হলেন মুবাশশির, তৃতীয় নম্বর আমার নবী হলেন নাযীর। এই তিনটা কোয়ালিটি আল্লাহ দান করেছেন। এবার আসেন, নবী শাহেদ মানে হলো সাক্ষীদাতা। কথা বলেন, শাহিদ মানে কি? একটু বলেন সবাই, একটু। আমরা ব্যক্তিগতভাবে শিক্ষক মানুষ, ছাত্রদেরকে যেভাবে পড়াই চেষ্টা করি মাহফিলে আপনাদেরকে সেইভাবে বলানোর, এর জন্য একটু আমাদের সাথে কথা বলেন। শাহেদ মানে হলো কি? সাক্ষীদাতা। বলেন, শাহেদ মানে? মুবাশশির মানে হলো নবী জান্নাতের সুসংবাদদাতা, আর নাযীর মানে হলো জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এই যে আল্লাহ পাক বলেন, এই তিনটা গুণ দিয়ে আমার বন্ধু নবীকে আমি প্রেরণ করলাম। নবী হচ্ছেন শাহেদ, দ্বিতীয় নম্বর নবী হলেন মুবাশশির, তৃতীয় নম্বর আমার বন্ধু নবী হলেন নাযীর। উঁচু আওয়াজে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার যুবকেরা একজনে দর্শনের মতো আওয়াজ দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া, গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া, লয় গো কোলে গোলাম বলিয়া, লয় গো। আরে ভাই, মরলে পরে কবরে নবী আসুক আমরা চাই কি না? দুই হাত তুলে বলো, চাই কি না? বলো ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। লয় গো কোলে গোলাম বলিয়া, লয় গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমারি সামনে, আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমারি সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ। দেখিলে নবী গো চেহারায় আনোয়ার, মৌতের যন্ত্রণা থাকবে না আমরা। দেখিলে নবী গো চেহারায় আনোয়ার, মৌতের যন্ত্রণা থাকবে না আমরা। দিবেন গো দেখা দুনিয়ার মাঝার, দিবেন গো দেখা দুনিয়ার মাঝার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, এবার আসেন, আমার নবীকে আমার আল্লাহ পাক প্রথম যেই কোয়ালিটি দিলেন সেটা হলো নবী হলেন শাহেদ।
মানে আমার নবী হলেন সাক্ষ্যদাতা। কথা বলেন, আমার নবীর প্রথম কোয়ালিটি কি? সাক্ষ্যদাতা। ও যুবকরে ভালো করে শুনে যাও, নবী সাক্ষ্যদাতা মানে কি? এই পৃথিবীর মধ্যে তোমার আর আমার আমল কতটুকু? ও মুরব্বী বাবাজিরা, এই পৃথিবীতে আমার আপনার আমলের সংবাদ হাসরের ময়দানে আল্লাহ পাক দুইটা ভাবে নিবেন। গোটা পৃথিবীর মধ্যে যত নবী এবং রসুল প্রেরণ করেছেন, সমস্ত নবী রসুলের সাক্ষ্য হবেন আমার দয়াল নবী, আর আমাদের সাক্ষী হবেন আমার দয়াল নবী। এই জন্য আল্লাহ পাক তার হাবিবের ব্যাপারে বলেন, নবীজি গো আমার, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আল্লাহ পাক আপনাকে গোটা দুনিয়ার জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য, এই সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ পাক সাক্ষী হিসাবে প্রেরণ করলাম। আর বয়াল হাসরের ময়দানে কারো সাক্ষ্য যখন গ্রহণ করা হবে না, ওই হাসরের ময়দানে নবী গো আমার, আপনি নবীর পক্ষ থেকে আমি আল্লাহ সাক্ষ্য গ্রহণ করব। আপনি যাদের পক্ষে সাক্ষী দিবেন গো নবী আমার, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিব। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো হাবিব, আমি আপনাকে সাক্ষী হিসাবে প্রেরণ করেছি, সাক্ষ্যদাতা। আর বয়াল হাসরের ময়দানে আপনি হাবিবুল্লাহ সাক্ষ্যকে আমি আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করা হবে। আপনি যাদের পক্ষে সাক্ষ্য দিবেন তাদেরকে আমি আল্লাহ পাক বিনা হিসাবে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। এজন্য নবী হচ্ছেন শাহিদ। এবার আসেন, এই যে সাক্ষী, এই সাক্ষ্যটা দুই ভাবে দেওয়া যায়। ভালো করে শোনেন, আপনি কওমি মাদ্রাসার আলেম হন আর আলিয়া মাদ্রাসার আলেম হন, আলেম ওলামারা আমাদের কথাগুলো ভালো করে শোনেন, ছাত্র বন্ধুরা ভালো করে শোনো। আল্লাহ পাক বলেন নবী হচ্ছেন শাহেদ, মানে সাক্ষ্যদাতা। এখন সাক্ষ্যদাতা নবী সাক্ষ্য কিভাবে দিবেন? আল মুফরাদাত লির রাগিব আল ইসফাহানি, কোরআনুল করিমের শাব্দিক অনুবাদের সবচেয়ে বড় কিতাব আল মুফরাদাত, সেখানের মধ্যে আল্লামা রাগিব আল ইসফাহানি তিনি এই যে শাহিদা এই শব্দের ব্যাখ্যা করেছেন। আর শুহুদু ওয়াস শাহাদাতু ওয়াল হুজুরু মাআল মুশাহাদা ইম্মা বিল বাসার আও বিল বসিরা। শাহেদা সাক্ষ্য, আর শুহুদু ওয়াস শাহাদাতু, সাক্ষ্যটা হচ্ছে দুই প্রকার, মানে দুই ভাবে দেওয়া যায়। যেমন আপনাদেরকে আমি একটু সরল ভাবে, সে ফর এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলি, সাক্ষী দুই ভাবে হয়। যেমন মনে করেন আপনাদের এখানে একটা বাজার, এই বাজারের নাম কি? না আরেকটা বাজার যে, আচ্ছা বললাম তাজপুর বাজার। মনে করেন তাজপুর বাজারে দুইজনে মারামারি লাগছে নাকি, আর আমার ফসল ভাই অন দ্য স্পট সেখানের মধ্যে তিনি দাঁড়ায় আছে, ধুম কিলাকিলি লাগছে। ফসল মিয়া কয় আমার পিঠে কিলাকিলি না পড়ুক, দাঁড়ায় দাঁড়ায় দেখি। আমি তো নাম জানি না, আপনাদের একটা উদাহরণ দিচ্ছি আর কি। বা আপনি যে কেউ মনে করেন আপনি দাঁড়ায় আছেন যে দেখি কি হয়। এবার মারামারি হইলো, আপনি খুব সেফ জোনে থাইকা কিলাকিলি দেখলেন, আইসা ইমাম সাহেবের সাথে বললেন, ইমাম সাহেব হুজুর জানেননি খবর? ইমাম সাহেব কয় কি ভাই? কয় গিয়েছিলাম বাজারে মাছ কিনতে, গিয়া দেখি মাছ বাজারে দাম নিয়ে ধুম কিলাকিলি লাগছে। এই আমাদের মান্দারুকার অমুক আর চরিশপুরের অমুক, মানে বুঝানোর জন্য বলছি। এই যে মারামারি হলো বা একটা ঘটনা হলো, ওই ঘটনার সাক্ষী আপনি, ওই ঘটনার সাক্ষী ইমাম সাহেব। কিন্তু পার্থক্যটা কি? আপনি হলেন অন দ্য স্পট সাক্ষী, আর ইমাম সাহেব হচ্ছে আপনার কাছ থেকে শুনে শুনে সাক্ষী। কথা কোন ঠিক কিনা? কথা বুঝতেছেন? মানে আপনি হলেন দেখে সাক্ষী, আর যাকে বলছেন উনি হলেন আপনার কাছ থেকে শুনে। কথা বুঝতেছেন? সাক্ষ্য কি দুইজনেরই। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক বলেন নবী গো আমার এই কথা বুঝলে আপনাদের বাকি কথা বুঝতে অনেক সহজ হয়ে যাবে। নবীজির ব্যাপারে আপত্তি তুলতে আপনাদের কলিজা কাঁপবে ইনশাআল্লাহ। পাইকারি দরে নবীর বিরুদ্ধে বলবেন না, আশা করি, যদি এই কথাগুলো বুঝতে পারেন। আল্লাহর কথা শোনাচ্ছি আপনাদেরকে, আমার নবীজির কথা। এবার আল্লাহ বলেন, ওগো নবী আমি আপনাকে সাক্ষী হিসাবে প্রেরণ করলাম। ওয়ায়াকুন আর-রাসূলু আলাইকুম শাহীদা, ওয়ায়াকুন আর-রাসূলু আলাইকুম শাহীদা। আমার আল্লাহ পাক বলছেন আমার নবী হবেন ময়দানে মাহশরে সাক্ষী। এখন প্রশ্ন হচ্ছে, নবী যে সাক্ষী হবেন
নবী কি দেখে দেখে সাক্ষী দিবেন না শুনে শুনে সাক্ষী দিবেন? কথা কন। নবী যে সাক্ষী দিবেন এটা কি শুনে শুনে সাক্ষী দিবেন না দেখে দেখে দিবেন? দেখি আপনাদের ইমানটা কি বলে নবীজির ব্যাপারে বলেন তো। নবী কি দেখে সাক্ষী দিবেন না শুনে দিবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝা গেল আপনাদের ইমান তাজা আছে। কিন্তু এই কথা শুনলে আমার দেশের এক শ্রেণীর মৌলানা সাহেবদের চেহারা বেজার হয়ে যায়। উনারা এই কথাগুলা মানতে চান না। উনারা কয় নবী আবার সাক্ষী দিবে, এটা কিভাবে সম্ভব? নবী তো 1400 বছর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন, তিনি তো মারা গেছেন। এখন 1400 বছর পরে আমরা কি করছি না করছি তিনি কি দেখা সম্ভব নাকি? উনারা আবার নবীজির নামে মিথ্যা হাদিসও উনারা বানিয়েছেন। কয় নবী নাকি বলেছেন ময়বি একদিন মার কর মাট্রি সে মিলনে ওয়ালে হো। নবী নাকি বলেছেন আমিও মরছি আর আমি মরে পচে মাটির সাথে মিশে যাব, কাজেই তোমরা আমার ব্যাপারে সালাতু সালাম প্রেরণেরও দরকার নাই, আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করারও দরকার নাই। নাউজুবিল্লাহ থাক, বড় করে বলেন না নাউজুবিল্লাহ। বিরুদ্ধবাদীদের কথা হচ্ছে নবী মরে গেছেন, শেষ হয়ে গেছেন। নবী যতদিন ছিলেন তিনি ততদিন সাক্ষী। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এক্ষেত্রে ভিন্ন। আমাদের ঈমান আকীদা বিশ্বাস হচ্ছে আমার নবী হায়াতে জিন্দেগিতে যতদিন ছিলেন ততদিন তো সাক্ষী। নবীজির ওফাত শরীফের পরে নবীজি এখনো আছেন, ওনার রওজায়ে পাকে হায়াতুন নবী, জিন্দা নবী। নবী কিয়ামত পর্যন্ত উম্মতের আমলের সাক্ষী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? আমার নবী মরা নবী না জিন্দা নবী? এই যুবক, আল্লাহ যেন গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ যেন নবীজি শাফাত নসিব করেন। সকলে কলিজা ফেড়ে বলো আমার নবী মরা না জিন্দা? অতএব আমরা যেই নবীর উপর ঈমান এনেছি সেই নবী নিঃসন্দেহে জিন্দা নবী। কথা বলেন, সেই নবী নিঃসন্দেহে জিন্দা। এবার আসেন, নবীকে সাক্ষী মানতে হলে প্রথমত আপনাকে নবীজির ব্যাপারে আকীদা সাফ করতে হবে, নবী জিন্দা না মরা। এক নিয়ে বাংলাদেশে অনেক প্রশ্ন আছে, আমি সেদিকে যাব না। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আসলে আলোচনাটা অত্যন্ত ব্যাপক, এগুলা আরো কিছু কথা বলে আমার দেশে এক শ্রেণীর বেঈমানেরা আছে। যারা নবীকে হায়াতুন নবী বলে কয় তারা শিরিক করলো। কয় ভালো করে শোনো। আচ্ছা বলুন, আমাদের আকীদা বিশ্বাস কি? নবী হায়াতুন নবী। এখন হায়াতুন নবীর মূল কনসেপ্টটা কি আমাদের বোঝার দরকার আছে না নাই? বাজান, সব ওয়াজে তো সব কথা বলা যায় না, একটু আপনারা একটু শুনে যান। হায়াতুন নবীর মূল কনসেপ্টটা কি? বিরুদ্ধবাদীরা বলে, এই কথা বলে নাকি আমরা শিরক আর বিদআত করি। শুনেন, এই পৃথিবীতে জন্ম নাই, মৃত্যু নাই, যার তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন না? আমার আল্লাহর কি নাই? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন। এজন্য আমরা পড়েছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আস্তে কথা বলো, আমার সাথে সকলেই পড়ুন। একটা অক্ষর পড়লে 10টা নাকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবেন, জীবনের সগীরা গুনাহগুলা মাফ করে দিবেন। সকলেই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি হচ্ছেন আল্লাহ পাক, যার কোনো জন্ম নাই, যার কোনো মৃত্যু নাই। এই পৃথিবীতে আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। তিনি হচ্ছেন আমার আল্লাহ, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ পাকের এক নাম হচ্ছে, তিনি হচ্ছেন as-সামাদ, ও মুখাপেক্ষী। তিনি কারো কাছে মুখাপেক্ষী হওয়া লাগে না। আল্লাহ পাক তিনি ছিলেন, আছেন, তিনি থাকবেন। এই মর্মে আল্লাহ পাক তিনি নিজেই বলেছেন আমি হচ্ছি আল হাই, আমি হচ্ছি আল কাইয়ুম, অনাদি অনন্তকাল পর্যন্ত আমি থাকব। আমি ছিলাম যখন পৃথিবীর মধ্যে কিছুই ছিল না। এই মর্মে আল্লাহ পাক তিনি নিজেই ঘোষণা করেন, বান্দা তোমরা শুনে রাখো
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন যারা পারেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যার প্রধানত দুইটা কোয়ালিটি, তিনি হচ্ছেন আল হাই, তিনি হচ্ছেন আল কাইয়্যুম। তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তার নাম হচ্ছে আমার আল্লাহ। এজন্য আল্লাহ হচ্ছেন, আকীদা শাস্ত্রে লেখা আছে আল্লাহ হচ্ছেন ওয়াজিবুল ওয়াজুদ, আমরা হচ্ছি মুমকিনুল ওয়াজুদ। মানে আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। আর আমরা এক সময় ছিলাম না, আমরা সাময়িক সময় আছি, আবার আমরা থাকবো। আল্লাহ হচ্ছেন ওয়াজিবুল ওয়াজুদ, আর আমরা হচ্ছি মুমকিনুল ওয়াজুদ। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব মুমকিনুল ওয়াজুদ। এবার আসেন আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা কি। যেমন কোরআনের এক আয়াতে আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার সাথে পড়েন যারা পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পড়েন সবাই, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। গোটা পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু যিনি থাকবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহর কোনো জন্ম নাই, কোনো মৃত্যু নাই। আল্লাহ ভিন্ন যারাই আছে সকলের জন্ম আছে, মৃত্যু আছে। ও যুবক, ভালো করে শুনে যাও, হায়াতুন নবীর মূল কনসেপ্টটা কি। তাহলে আমার সাথে আবারও বলেন, জন্ম যার নাই, মৃত্যু যার নাই, তার নাম কি? একটু মহব্বতে বলেন, ইমানের সাথে বলেন, তার নাম কি? তিনি হচ্ছেন আমার আল্লাহ, যার কোনো জন্ম নাই, মৃত্যু নাই। কিন্তু আল্লাহ ভিন্ন যারা আছে তাদের জন্ম আছে, তাদের ইন্তেকালও আছে। এই পৃথিবীর মধ্যে 1,24,000 নবী এবং রসুল মতান্তরে 2,24,000 নবী এবং রসুল যারা এসেছেন, এই পৃথিবীর মধ্যে ওনারা একটা সময় ছিলেন না, কিছুদিন পৃথিবীর মধ্যে ছিলেন, আবার আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর থেকে নিয়ে গেছেন। এবার যদি নবী আলাইহিমুসসালামগণ ইন্তেকাল যদি না করেন, তাহলে তো তারা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাবেন, সুম্মা মাআযাল্লাহ, তাহলে শিরক হওয়ার সম্ভাবনা থাকবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, ও বিশ্বজগতের মানব সম্প্রদায়, আমি আল্লাহ সমস্ত নবী আলাইহিমুসসালামগণকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীর মধ্যে এই বিশ্ব জগতে আমি আল্লাহ প্রেরণ করেছি। ওই নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাবে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই পৃথিবীর মধ্যে প্রাণী বলতে যা বোঝায়, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও যুবক, তাহলে জবাব দাও, সমস্ত নবী আলাইহিমুসসালামগণের ভিতরে প্রাণ আছে না নাই? কথা বলেন, ছিল কি না? তাহলে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই পৃথিবীতে প্রাণী বলতে যা বোঝায়, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই অর্থে সমস্ত নবীগণের ভিতরে প্রাণ ছিল এবং সমস্ত নবী আলাইহিমুসসালামগণ ইন্তেকাল করেছেন। এখানে আরেকটা কথা বলি, আমাদের বেলায় আমরা বলি মউত, কিন্তু নবী আলাইহিমুসসালাম আল্লাহর ওলিদের ব্যাপারে, ইমানদার মুমিন মুসলমানের মধ্যে যারা উঁচু তবকার, তাদের ব্যাপারেও মউত শব্দটা উলামা হাজরাতগণ বলেন নাই, তারা বলেছেন ইন্তেকাল। এবার আসেন, ইন্তেকাল শব্দের অর্থ কি? ইন্তেকাল শব্দের অর্থ হলো আল ইন্তেকালু বাইতুন ইলাল বাইত। ইন্তেকাল শব্দের অর্থ হলো ট্রান্সফার হয়ে যাওয়া। ইন্তেকাল অর্থ হলো ট্রান্সফার হওয়া, মুন্তাকিল হওয়া, ট্রান্সফার হওয়া। ছিলেন আপনি চরিশকপুরে, যাবেন আপনি তাজপুরে, ছিলেন আপনি তাজপুরে, যাবেন আপনি সিলেটে, ছিলেন আপনি সিলেটে, যাবেন আপনি ঢাকায়। এগুলাকে বলা হয় ইন্তেকাল। কথা বলেন, কি বলা হয়? মানে কি ট্রান্সফার হওয়া। তার মানে ছিলেন আপনি এক জায়গায়, যাবেন আপনি অপর জায়গায়, সেটাকে বলা হয় ইন্তেকাল। ছিলেন আপনি দুনিয়ার মধ্যে, গিয়েছেন আপনি আখিরাতের প্রথম ধাপ কবরের মধ্যে, তার মানে আপনি ট্রান্সফার হয়ে গেলেন, এটাকে বলা হয় ইন্তেকাল। আমার যুবক বন্ধুরা শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে যত নবী এবং রসুল আগমন করেছেন, সকলেই ইন্তেকাল করেছেন। কিন্তু ইন্তেকাল হওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, বিনাশ হয়ে যাওয়া নয়। ইন্তেকাল মানে কি? ট্রান্সফার হয়ে যাওয়া। এবার আসেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, নবীদের ব্যাপারে আকীদা কি, ভালো করে শোনেন। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, আল আম্বিয়াউ
আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। আলেম ভাইরা বুঝবেন, আল্লাহর হাবিব বলেছেন আল আম্বিয়া, এখানে আম্বিয়া শব্দের পূর্বে যে আলিফ লামটা আছে সেটাকে আরবি গ্রামারের ভাষায় বলা হয় আলিফ লামে ইস্তিগরাক। মানে নবী হযরতে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ এবং আমার দয়াল নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করেছেন ওনাদের সকলের ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল না হলে তো আল্লাহর হুকুম রক্ষা হয় না যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এজন্য আল্লাহর হুকুম রক্ষার জন্য সমস্ত নবী রাসূলেরা ইন্তেকাল করেছেন। কিন্তু আমার নবী বলেছেন, শুনে রাখো, সাধারণ মানুষের নবী আলাইহিমুস সালামদের মধ্যে মৌলিক যে কয়টা পার্থক্য আছে এর মধ্যে অন্যতম হলো আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ তাদের কবরে জিন্দা এবং তারা তাদের কবর মুবারকের মধ্যে তারা নামাজ আদায় করে থাকেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, কোরআন সুন্নাহর দৃষ্টিতে নবীরা মরা না জিন্দা? আস্তে কমান আওয়াজ দিয়ে বলো, নবীরা মরা না জিন্দা? এবার আসে, সমস্ত নবীগণ যদি জিন্দা হন তাহলে আমার নবী কি এক্ষেত্রে মরা হবেন? কথা কোন না, কারণ তিনি সকল নবীদের। ও বাবা, একটু ইমানি কথা বলেন না, নবীর পক্ষে আছেন না নাই? কথা বলেন, আছো না নাই? সমস্ত নবীরা যদি জিন্দা হয় আমার নবী কি হবেন? অবশ্যই তিনি জিন্দা। এবার আসেন, আমার নবী যে তিনি তার রওজায়ে পাকের মধ্যে জিন্দা এবং সমস্ত নবী আলাইহিমুস সালাম গণ যে তাদের আপন আপন রওজায়ে পাকের মধ্যে জিন্দা। এখানে আরেক দুই একটা কথা বলি আমার যুবকেরা। আল্লাহর হাবিব বলেন, শুনে রাখো, আমি যখন মেরাজের রাতে, আমি যখন মসজিদে হারাম থেকে আমি যখন বাইতুল মুকদ্দাসে যাচ্ছিলাম, যাওয়ার পরে আমি হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি নবী মুসার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম। আল্লাহর হাবিব বলেন, মারারতু বিমূসা ফাইযা রাআইতুহু কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি হযরতে নবী মুসার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, অতএব আমি দেখতে পেলাম যে নবী মুসা তিনি তার আপন কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তিনি নামাজ আদায় করছেন। তাহলে কথা বুঝে থাকলে জবাব দেন, যিনি নামাজ আদায় করছেন তিনি জিন্দা না হলে কি নামাজ আদায় করতে পারবেন? কথা বলেন, পারবেন? আমার নবী বলেন, শোনো রে, শুধু তাই নয়, আমি হযরত নবী ইউনুস আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমার নবী বলেন, তোমরা শুনে রাখো, ওয়ারাআইতু ইউনুসা আন্নাহু ইউলাব্বি, আমি দেখতে পেলাম নবী ইউনুস তিনি তার কবর শরীফের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হজের তালবিয়া পাঠ করছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা দেখতে পেলাম, নবীজি বলেন, আমি দেখতে পেলাম যে নবী ইউনুস নবী তার কবর শরীফের মধ্যে দাঁড়ায় তিনি কি করতেছেন? হজের তালবিয়া তিনি পাঠ করতেছেন। কথা বলেন, ঠিক কিনা? আরে ভাই আর না, এত হইলে তো বেশি হয়ে যাবে। আমার প্রিয় সুধী বন্ধুরা, নবীজি বলেছেন যে আমি দেখতে পেলাম নবী ইউনুস তার কবরে দাঁড়ায়া তালবিয়া পাঠ করে। তাহলে নবী ইউনুস আলাইহিস সালাম যদি তার কবরে জিন্দা থাকে, নবী মুসা যদি তার কবর শরীফে জিন্দা থাকে, আমার নবী রওজায়ে পাকের মধ্যে জিন্দা আছেন না নাই? ও যুবক, একটু আওয়াজ দাও, নবী জিন্দা আছেন না নাই? তাহলে আমাদের আকীদা পরিষ্কার হওয়া দরকার, আমার নবী মরা না জিন্দা? মাশাআল্লাহ। এবার আসেন, নবী যদি জিন্দা নাই হন তাহলে তিনি সাক্ষী হবেন কিভাবে? কথা কন, নবী যদি জিন্দা না হন তাহলে সাক্ষী হবেন কিভাবে? এখানের মধ্যে এবার আসেন, সাক্ষী দুই ধরনের। মনে আছে ওই যে বলছিলাম, একটা হচ্ছে দেখে দেখে সাক্ষী দেওয়া, আর একটা হচ্ছে কি ইম্মা বিল বাসার আও বিল বসীরা। একটা হচ্ছে দেখে, আর একটা হচ্ছে অন্তর্দৃষ্টিতে দেখে। এখন নবী কিভাবে সাক্ষী দিবেন? এবার আসেন, নবীর সাক্ষীটা কিভাবে হবে শোনেন। আমার প্রিয় সুধী বন্ধুরা, এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা ক্বাদ রাফা'লিয়াদ দুনিয়া, উম্মত আমার আল্লাহ পাক আমার জন্য গোটা পৃথিবীটাকে, ইন্নাল্লাহা রাফা'লিয়াদ দুনিয়া আয় কাশাফালিয়াদ দুনিয়া, আল্লাহ পাক আমার জন্য গোটা পৃথিবীটাকে উন্মুক্ত করে দিয়েছেন। ফাআনা আনজুরু ইলাইহা, আমি রাসূলুল্লাহ গোটা পৃথিবীর সব জায়গা দেখতে পাই। ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ,
কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় কি হবে, বাংলাদেশে কি হবে, ভারতে কি হবে, পাকিস্তানে কি হবে, ইউরোপ আমেরিকায় কি হবে, গোটা পৃথিবীতে আল্লাহর খোদার খোদাইত্বের মধ্যে কোথায় কি হবে, আমি রাসূলুল্লাহ সব দেখতে পাই। কান্নামা আনজুরু ইলা কাফে হাজিব, আল্লাহর হাবিব বলেন যেই রকম করে আমি আমার হাতের তালু দেখতে পাই, আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি আমার আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আল্লাহর সৃষ্টি জগৎটা আমার হাতের তালুর মতো দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মানুষের বাহু থেকে হাত হচ্ছে 2 হাত, ওই হাত, তার মানে আমার নবীজির জন্য গোটা পৃথিবীটা হচ্ছে মাত্র 2 হাতের দূরত্ব। সুবহানাল্লাহ বলেন না, একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বলবো, নবীজি একবার প্রশ্ন করলেন, আজরাইল তুমি যে একই টাইমে এত মানুষের প্রাণ হরণ করো সেটা কিভাবে সম্ভব? আচ্ছা বলুন তো, আজকে 2025 সালের 16ই ডিসেম্বর, কথা কন, বাংলাদেশে মারা গেল বেশ কিছু মানুষ, কিন্তু আজকের দিনে কি ইন্ডিয়াতে কোনো লোক মারা যায় নাই? আপনারা একটু কথা বলেন। পাকিস্তানে একটু বলেন, পাকিস্তানে, ইউরোপ আমেরিকা, ফ্রান্স, কানাডায়। তা আমরা জানি মানুষের প্রাণ হরণ করেন কে? বাংলাদেশের জন্য নিযুক্ত, কথা বলেন না, যে আল্লাহ দিয়ে দিছে যে বাংলাদেশের জন্য তোমাকে নিযুক্ত করলাম, বিষয়টা কি এরকম? কোন দেশের জন্য নিযুক্ত? বাংলাদেশ থেকে আমেরিকায় গেছেন এমন কেউ আছেন? একটু হাত তুলেন। লন্ডনে গেছেন, দুবাই, আরব আমিরাতে কেউ গেছেন? একটু হাত তুলেন না। মিডল ইস্টে কেউ যান নাই? এই তো বাবা হাত তুলছে। কোন দেশ বাবা? লন্ডন। বাংলাদেশ থেকে কয় ঘন্টা লাগে ভাই? বাংলাদেশ এয়ারলাইন্সে বা যে কোনো ফ্লাইটে কয় ঘন্টা? 11 ঘন্টা। আচ্ছা আচ্ছা, রাইট, থ্যাংক ইউ ভাই। এখন আপনি বাংলাদেশে একজন লোক মারা গেল, এখন মনে করেন ফ্লাইটে যদি আজরাইল লন্ডন যায় তাইলে তো 11 ঘন্টা দরকার, কথা বলেন না। আজরাইল যদি লন্ডনে আরেকবার যার কবজ করতে চায় কত ঘন্টা দরকার? আবার যদি আজরাইল লন্ডন থেকে যদি আবার সে কানাডাতে আসতে চায়, বা লন্ডন থেকে কানাডাতে আসতে মিনিমাম আরো 6-6.5 ঘন্টা লাগে, তো আরো 6 ঘন্টা দরকার না? এখন এক আজরাইল সে কিভাবে এত লোকের প্রাণ সংহার করবে? কথা কন, যদি সে ফ্লাইটে যাওয়া লাগতো তাহলে এই দুনিয়াতে মানুষের সবার রুহ কবজ করা সম্ভব হতো? শোনেন ভালো করে, নবীজি সারা পৃথিবী দেখেন, এই কথা বললে এক শ্রেণীর মৌলানা সাহেবদের চেহারা বেজার হয়ে যায়। কথা বলা আছে না নাই? ওইটা আবার কেমন কথা? নবী আবার সারা পৃথিবী দেখবেন কিভাবে? তাদেরকে আমি প্রশ্ন করি, এক আজরাইল সারা পৃথিবীতে এত দেশের মানুষের রুহু একসাথে কবজ করে কেমনে? কি কথা কন না, ঠিক না? যদি ফ্লাইটে যাইতে হয় তাইলে দুনিয়া কিয়ামত হয়ে যাবে, 2-3 দেশের মানুষের প্রাণে সংহার হরণ করতে পারবে না। এবার আসেন আমার বন্ধুরা, নবীজি বললেন, আজরাইল রে, কিভাবে সম্ভব তুমি একই সময়ে গোটা পৃথিবীতে বহু জায়গার মধ্যে বহু মানুষ মারা যায়, কিভাবে তুমি প্রাণ সংহার করো, হরণ করো কিভাবে? এটা কিভাবে সম্ভব? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে আমার সামনে একটা প্লেটের মতো বানায় দিয়েছেন। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। একটা প্লেটের মতো বানায় দিয়েছেন, এজন্য আমার কোনো কষ্ট হয় না। ও যুবক শুনে রাখো, চরিশপুরের জনগণ আর আমার নবী বলেন, উম্মত, আমার আল্লাহ পাক গোটা সৃষ্টি জগৎটা আমার নবীর সামনে হাতের তালুর মতো বানায় দিয়েছেন। অতএব আমার হাতের তালু দেখতে যেই রকম কোনো কষ্ট হয় না, আল্লাহর সৃষ্টি জগৎটা দেখতো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট হয় না। তাহলে যুবক শুনে যাও, আজকের মাহফিল থেকে বাড়িতে যে শিক্ষাটা নিয়ে যাওয়া, ও যুবক, আল্লাহ বলেছেন নবীকে আমি সাক্ষ্যদাতা হিসাবে প্রেরণ করলাম। তাহলে নবী যদি আমাদের সাক্ষী হয়, যুবকরে তুমি নামাজ ছাড়তে পারবা না, কারণ নবী তোমার ব্যাপারে সাক্ষী হয়ে যাবেন। তুমি রোজা ছাড়তে পারবা না,
আমার নবী তোমার ব্যাপারে সাক্ষী হয়ে যাবেন। তুমি দাড়ি কাটতে পারবা না, নবী তোমার ব্যাপারে হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবেন। জেনাবে বিচার করা যাবে না, অশ্লীল কাজের ধারে কাছেও যাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পৃথিবীর মধ্যে অন্যায় কোনো পাপাচার করা যাবে না। আমার যুবকেরা, এইরকম ধারণা যদি কোনো ব্যক্তির ভিতরে জন্মায় যে এই পৃথিবীর মধ্যে আমি, এই জগতের মধ্যে আমি যে অন্যায় করছি, অপরাধ করছি আর পাপ করছি, এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি না দেখলো, যিনি দেখেন তিনি তো আমার আল্লাহ, তিনি তো আমার মহান রব। কথা বুঝে থাকলে জবাব দেন, প্রথমত যিনি দেখেন তার নাম কি? একটু তাড়াতাড়ি বলেন, সময় শেষ, আমি শেষ করে দিচ্ছি। বলেন, যিনি দেখেন তার নাম কি? যুবক রে, ভালো করে শোনো। প্রথমত তোমার আমার পাপের সাক্ষী তো আমার আল্লাহ, তোমার আমার অন্যায়ের সাক্ষী তো আমার আল্লাহ। এবার বলবা, হুজুর কিভাবে আল্লাহ সাক্ষী হবেন? আল্লাহ পাক সাক্ষ্য শুধু নয়, আল্লাহ পাক তিনি নিজেও সাক্ষী। আবার ডকুমেন্ট রাখার জন্য আল্লাহ পাক দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে লাগাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুই কাঁধে দুইজন ফেরেশতা সদা সর্বদাই তোমাদের জীবনের আমলনামাগুলা লিখতে আছে। বান্দারে, তুমি কোথায় কি করো না করো সবগুলা তারা রেকর্ড করতেছে। এবার যদি আপনি প্রশ্ন করেন, হুজুর মৌলানা সাহেব আমি তো অন্যায় করেছি, ঘরের দরজা বন্ধ করে, দুনিয়ার কোনো পুলিশ দেখে নাই, কোনো সেনাবাহিনীর লোক দেখে নাই, ইন্টেলিজেন্স ফোর্স গুলা দেখে নাই, কোন ডিবি পুলিশ দেখে নাই, গোয়েন্দা সংস্থা দেখে নাই। অযুবক শুনে যাও, আজকের বয়ান থেকে বাড়িতে শিক্ষা নিয়ে যাও। তোমার আমার আমলের সাক্ষী আমার আল্লাহ, তোমার আমার আমলের সাক্ষী আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাজেই রে যুবক, একটু এই ভয়টা ভিতরে নিয়ে জীবন পরিচালনা করবা। আমার মুরব্বী বাবাজিরা, দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবেন বলা যায় না গো বাজান। এই জন্য এই কথা আমি সব জায়গায় বলি, ও বাজান আপনার আমার চুল দাড়ি পাকা শুরু হয়ে গেছে, মানে আপনার আমার গ্রিন সিগন্যাল, গ্রিন অ্যালার্ট জারি হয়ে গেছে, আপনার আমার পাসপোর্ট আর ভিসা রেডি হয়ে যাচ্ছে। কখন জানি মৃত্যু নামক ফ্লাইট আপনার আমার দরজায় চলে আসবে। দুনিয়ার সকল মায়া ছিন্ন করে এমন এক জায়গার মধ্যে আমাদের চলে যাওয়া লাগবে, যে জায়গায় একবার যাওয়ার পরে আর ফিরত আসার কোনো সম্ভাবনা নাই। কথা বলো ঠিক না? অতএব আমার যুবকেরা, আল্লাহর ভয় ভীতি অন্তরের মধ্যে নিয়ে তোমরা চলাফেরা করবা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাদের আমলের সাক্ষী আমি আল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর করে বুঝাচ্ছেন, শোনো। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা তিনজনে মিলে যদি কোন অন্যায় করো, অপরাধ যদি করো, পৃথিবীর কোন মানুষ দেখতে পায় না। বান্দারে মনে রাখবা, চতুর্থ হিসাবে, চতুর্থ নম্বর তোমাদের কাজের সাক্ষী হয়ে যায় আমি আল্লাহ। ও যুবক, আমাদের কাজের সাক্ষী হয়ে যান আমার দয়াল নবী। এজন্য আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে হাসরের ময়দানে তাদের রেকর্ড গুলো আল্লাহ বের করবেন। আমার নবীকে আল্লাহ সাক্ষ্য বানাবেন আর বলবেন, ও হাবিব আপনার উম্মতের ব্যাপারে আপনি সাক্ষী দেন। যুবকের জন্য শেষ কথা বলি, আমার নবী বলেন, উম্মত হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত রে, আমার হায়াতটা তোমাদের জন্য ভালো, আমার ইন্তেকালটাও তোমাদের জন্য ভালো। কারণ আমি রাসূলুল্লাহ দুনিয়ায় থাকতো তোমাদের আমলগুলা দেখতাম। কারণ আল্লাহ পাক আমাকে উম্মতের জিম্মাদার হিসাবে প্রেরণ করেছেন। আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পরও কবর শরীফের মধ্যে জিন্দা। আমার নবী যেহেতু জিন্দা, আমার ভাইয়েরা, তাফসিরে কবিরের মধ্যে তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে রুহুল মানি সব গোটা পৃথিবীর জমহুর মুফাসসিরে কেরামগণ বর্ণনা করেছেন, ওয়া আন্নাহু হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অকাট্য আকীদা, আমার নবী তার রওজা পাকের মধ্যে দেহ মুবারক এবং আল্লাহ পাকের দেওয়া রূহ মুবারকের মাধ্যমে যেই রকম পৃথিবীর মধ্যে ছিলেন জিন্দা, নবীজি ইন্তেকাল শরীফের পরও তার রওজা পাকে আছেন এখনো জিন্দা। এজন্য আল্লাহর হাবিব বলেন, আমি তো জিন্দা, আমি ইন্তেকাল শরীফের পরও তোমাদের আমলগুলা দেখি। উম্মত ফাইন রাআইতুমুনি খায়রান, আমি যখন দেখতে পাই তোমাদের আমলগুলা ভালো, তোমরা ওয়াজ মাহফিলে বসো,
কোরআনের কথাগুলো শোনো, আমি নবীর হাদিসের কথাগুলো শোনো। ও যুবক, আমার নবী বলেন, শোনো রে যুবক, আমার নবী বলেন, উম্মত তোমাদের আমল যখন দেখি, তোমাদের আমলের মধ্যে নামাজ আছে, তোমাদের আমলে রোজা আছে, তোমাদের আমলের মধ্যে দান সদকা আছে, আল্লাহর জিকির আছে, আমি রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ আছে, হামিদুল্লাহ হামিদুল্লাহ হামিদুল্লাহ, আমি তোমাদের ব্যাপারে আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমার আল্লাহ শুকরিয়া জানাই। ওয়া ইন রাআইতুমুনি শাররান, আর যখন আমি দেখতে পাই আমার উম্মতের আমলনামার মধ্যে গুনার সংখ্যা বেড়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে আমার উম্মত গুনাহ খাতা, অসংখ্য গুনাহ খাতা করে ফেলেছে, ইস্তাগফারতু লাকুম, উম্মত শুনে রাখো আমি রাসূলুল্লাহ তখন রওজায়ে পাক থেকে তোমরা যেন আল্লাহ পাকের গজবের মধ্যে নিপতিত হয়ে না যাও, তোমাদের উপরে যেন আমার মহান আল্লাহ নারাজ হয়ে না যান, এই জন্য উম্মত তোমাদের পক্ষ হয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি। তাহলে যুবক শোনো, ও যুবক তাহলে একটু জবাব দাও, আমার মুরব্বী বাবারা চরিশপুরের জনগণ একটু জবাব দেন। যেই নবী আমাদের আমল দেখেন, আর যেই নবী আমাদের এত আপন, আমরা ভালো আমল করলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আর আমরা অন্যায় করলে আমাদের পক্ষ থেকে নবীজি তওবা করেন, তার মানে আল্লাহর দরবারে ক্ষমা চান আমাদের পক্ষ থেকে। তাহলে বলেন, যেই নবী আমাদের এত দরদি এত আপন, আমরা যেন জাহান্নামে না যাই এজন্য আল্লাহর কাছে মাপ চান। যেই নবী আমাদের এত আপন, যুবকরে একটু ওয়াদা দাও, আমরাও দুনিয়ায় থাকতে সেই নবীর পক্ষে থাকার প্রয়োজন আছে না নাই? ডান হাত তুলে বলো, আছে না নাই? বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। এজন্য আমরা এই মাহফিল গুলাতে আমার নবীর পক্ষে কথা বলবো, আমার নবীর সম্মান আলোচনা করব, আমার নবীর পক্ষে বেশি বেশি আমরা দুরূদ ও সালাম পড়বো। কারো বেদাত ফতোয়ায় আমরা নবীর দুরূদ ও সালাম বাদ দিব না ইনশাআল্লাহ। কথা বলো ইনশাআল্লাহ। আমরা নবীর দুরূদ ও সালাম কখনো বাদ দিব, যেহেতু নবী আমাদের ব্যাপারে সাক্ষী। দয়া করে যদি নবী একটু সাক্ষী দিয়া দে, আল্লাহ এই আমার চরিশপুরের গোলামগুলা তোমার জমিনের মধ্যে বসে আল্লাহ তোমার পক্ষে কথা বলেছে, আমার পক্ষে কথা বলেছে, আমাদের কপাল খুলে যাবে। আল্লাহ পাক বিনা হিসাবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। কোন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন দাঁড়ায় নবীজিকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ दीदारे रोज़ा की तमन्ना, दिल में है यही तराना, हो कैसे मदीना जाना, बेकुल है दिल दीवाना, या नबी सलाम। प्राण भरे बोलें गभीर रात। या रसूल सलाम अलैका, या हबीब सलाम सलावतुल्लाह हबीबी या रसूल अल्लाह। अपनी जे मदीना हईते सबकी छोई पारें देखीते, मोदेर लाश कबरे रखीले, लईबेन गो আপন কোলে, ইয়া নবী সালাম। আরো মহব্বতে প্রাণ ভরে বলেন, ইয়া রাসূল সালাম
আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ मदीना हमको दिखाना मदीना हमको ले जाना चेहरा अनवर दिखाना हर मुसीबत से बचाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह ओ सिला अपना कनिया कंदीले आदम हावा खुदारी हईल दया करिले कबूल दुआ या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह हमरा रे মদিনায় নিবে না নীলে গো কেন না মনে যে মানে না মানা নবী নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ يا رب صل وسلم دائما ابدا على حبيبك نبينا خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আই ভলান্টিয়ার ভাই ভাই আই শুনেন আই বসো আই ভাই আপনারা বসেন কেউ লাগবে না বসেন আমি দিচ্ছি আমি যখন বলবো সিন্নি রেডি করে যান আমরা হাজার হাজার মানুষকে সিন্নি দেই কোনো আওয়াজ হবে না আপনারা শুধু সিন্নি রেডি করেন আমি যখন বলবো দিবেন ঠিক আছে আচ্ছা বলুন তো আমাদের উদ্দেশ্য কি সিন্নি খাওয়া না আল্লাহ রাসূলকে খুশি করা আর আমরা বিশ্বাস করি আপনারা এই যে তাবারুক এখন সকলেই মোটামুটি বাড়িতে সপ্তাহ দুই একবার বিরিয়ানি খায় আপনারা এই ঠান্ডার মধ্যে বিরিয়ানি খাওয়ার জন্য উপস্থিত হওয়ার কথা নয় আপনারা এসেছেন আল্লাহ এবং রসুলের মহব্বতে তো আমরা আজকে একটা প্রমাণ দিব যে আমরা আল্লাহ এবং রসুলের মহব্বতে এখানে বসা কাজেই কেউ কোনো কথা বলবেন না আপনি বলতেও হবে না যে আমাকে এক প্যাকেট সিন্নি দেন আপনারা একটু বসেন আমরা শুধুমাত্র 5 মিনিট সময় চাচ্ছি কেউ দাঁড়ায় থাকবেন না মাহফিলের বাইরে থাকলে আপনাকে সিন্নি দেওয়া হবে না আপনারা বসে বসে একটু জিকির পড়বেন চুপটা বন্ধ করে ইনশাআল্লাহ আমাদের ভলান্টিয়ার ভাইরা আপনাদের সামনে তাবারুকটা দিয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো কারণ আমাদের দেশে একটা বদনাম আছে যত মায়ের সিন্নি নিয়ে কথা কোন ঠিক কিনা শুক্রবারে সব ঠিক কিন্তু সিন্নি নিয়ে কিলাকিলি আছে না নাই বহু জায়গায় আমরা সেই বদনাম দূর করার দরকার আছে না নাই অতএব আমি দেখবো আজকে কেউ আপনারা বলবেন না যে ভাই আমার একটা দেন যদি আপনি না পান আস্তে করে একটু হাত তুলবেন আপনি না পাইলে আপনারা ডবল দিব ইনশাআল্লাহ আমি তো আসি না এখানে বসা আমি তো একটা পাই নাকি আমারটা দিব আপনাকে ইনশাআল্লাহ কাজে আপনারা রেডি করেন আপনারা রেডি করেন শুনে আনেন আনেন আর কেউ কোনো কথা বলবেন না যারা দিবেন আপনারা বলবেন না যারা নিবেন আপনারা কথা নাই আজকে আমরা জিকির পড়বো মোনাজাত দিয়ে ইনশাআল্লাহ বিদায় নিব বলেন নাকি সিন্নি পাইয়া দৌড় দিবেন
এক পানি আছে সিন্নি পাইয়া শেষ না, আমরা এটা যাবো না। এই মাই কথা কয় কাটায়, এই কোনো কথা নাই, কোনো কথা নাই আজকে, একদম চুপচাপ দেন, বিসমিল্লাহ করে দেন, কেউ কথা বলবেন, আপনার জিকির পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা, আর লাইনটা সিধা করে বসেন, লাইনটা সিধা করে বসেন, যাতে করে আমাদের ভলান্টিয়ার বাইরে ভিতরে ঢুকতে পারে। আর কারো গায়ে যেন পা না লাগে, দেখো সাবধান, অনেক আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা বসা, অত্যন্ত আদবের সাথে দিবা। লা ইলাহা, একটু পানি, আমার একটু পানি খাওয়া গেছে, ভালো পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, এটা ভালো নিবি, এটা ফুকুরের না কলের, এরকম কালার। লা ইলাহা, আসেনি তোমরা একটু ভালো পানি দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া জোরে, দয়াল আল্লাহ, দেখাও সোনার মদিনা। লা ইলাহা, দেন তাবারক, দেন দেন, দেওয়া শুরু করেন, দেন। লা, পিছন দিক থেকে দিয়ে আসবেন, পিছন দিক থেকে। লা জোড়ে লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ মন যে আমরার দেওয়ানা, তারে বোঝাইলে সে বোঝে না, বলুন মন যে আমরার দেওয়ানা, তারে বোঝাইলে সে বোঝে। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমরার মুর্শিদ না, আমি যাব সোনার মদিনা। লা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটু মহব্বতের সাথে, কি আওয়াজে, কি সাথে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, একসাথে গুনাহ মাফ হবে, জোরে আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার ভাবলে না রে, তোর হইব রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার ভাবলে, মাইকটা ঠিক করো না, হইব রে মরণ। আল্লাহ আল্লাহ। তুই মহরিলে সঙ্গের সাথী, তুই মহরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন। পাগল মন একবার ভাবলে না রে, তোর হইব রে মরণ। আল্লাহ আল্লাহ, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মনরে মরণ কথা কর শরণ, স্ত্রী পুত্র কেউ নয়াপন, ধন রত্ন সবিহ কারণ মনরে। আল্লাহ আল্লাহ আল্লাহ।
দম থাকিতে আল্লাহ নবীর দম থাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। ঠিক আছে নি? কে পাইছেন না দেখি একটা হাত তুলেন। আল্লাহ যদি তুলতেন তাইলে ডাবল দিতাম। আরে কি সুযোগটা মিস করলেন। আপনিও পাইতেন, আপনার ঘরের লাগে একটা নিতে পারতেন। বললাম না আগে তুললেন না কেন, এখন তো শেষ। আচ্ছা যাই হোক, সবাই পাইছি তো আমরা? বলেন আলহামদুলিল্লাহ। তুমি পাইছো না বউ? আচ্ছা দিব তোমার, তুমি দাঁড়াও, দিবে। এখানে দাও একটা, ওই পিছনে দাও। আর 8-10টা মশা আনো রে। এ তো বকিল কি লাগে, আর একটু বেশি করে আনো, বাড়ায়। এই সবাই সিন্নি দিবা, হুজুরের গাড়িতেও কয়টা দিয়ে দিও। আমাদেরকে সিন্নি দেয় না কেউ। আচ্ছা বলুন তো, কত জায়গায় মাহফিল করি, বলে না কেউ হুজুর একটা সিন্নি নেন। আজকে বললাম আপনাদেরকে দিয়ে দিবেন গাড়ি, ঠিক আছে রে? মাস মারহাবা। আচ্ছা, আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন, বলেন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এইভাবে যদি আমরা তাবারুক গ্রহণ করি। আচ্ছা জনগণ কথা বলে না, তোমরা কমিটিরা কথা বললে তো সমস্যা না। অর্থাৎ তোমরা চুপ, কেউ কোনো কথা নেই আজকে ইনশাল্লাহ। পাইছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কিনা? তাহলে আমার চরিশপুর লতিফে ইসলামী যুব সংঘের ভাইদেরকে সাহায্য করার দরকার আছে না নাই? এদের সাথে থাকার দরকার আছে না নাই? এই মাহফিলটা প্রতি বছর হওয়ার জন্য যা যা লাগে আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে না নাই? অতএব আমি আপনাদেরকে এই আরজি পেশ করে গেলাম, দেশ ও প্রবাসে যারা আছেন আমার এই লতিফে ইসলামী যুব সংঘের ভাইদেরকে সহযোগিতা করবেন। আর অনেক প্রবাসী ভাই বোনেরা দোয়া প্রার্থী, আল্লাহ যেন ওনাদেরকে কবুল করে। বিশেষ করে আমরা যে বাড়িতে খাইলাম, এই বাড়ির একজন বোন, তিনি বিদেশের বাড়িতে অসুস্থ অবস্থায়, আল্লাহ যেন ওনার বেমারকে শেফা নসিব করেন। লন্ডনে আছেন, আল্লাহ যেন শেফা নসিব করেন। সবাই পড়েন আমিন। তওবা পড়েন, আমরা মোনাজাত করব। গভীর রাতে আল্লাহ পাক আমাদেরকে খালি দিবেন না, এটা আমাদের ঈমান বিশ্বাস। তওবা পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া হয়ে যাক। আপনারা কমিটির কেউ কিছু বলবে না? আপনি সভাপতি সব কিছু বলবেন? মুনাজাত হয়ে যাক নাকি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। চরিশপুর লতিফে ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ভুল বেয়াদবি মাফ করে দিয়া হাদিয়া টুকুন দয়াল নবীজির কদমে পাক সোনার মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর ফরমাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ওলি আব্দাল গৌস কুতুব নজিব নকিব পীর দরবেশ অন্ধকার কবরে শায়িত আছেন, আল্লাহ প্রত্যেকের আরওয়া পরে হাদিয়া পৌঁছায়া দাও। খাস করে মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির রূহে तमाम হাদিয়া পৌঁছায়া দাও। এই তাজপুরের জমিনে তোমার যত মায়ার মাহবুব বান্দাগণ শায়িত আছেন, আল্লাহ আল্লাহ প্রত্যেকের রূহে तमाम হাদিয়া পৌঁছায়া দাও। এই চরিশপুর এলাকার যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ তোমার মায়ের বান্দা বান্দিরা দুনিয়া ছেড়ে কবরে শায়িত আছেন গো মাবুদ, আল্লাহ ভিক্ষা চাইলাম প্রত্যেকের রূহে तमाम হাদিয়া পৌঁছায়া দাও।
রব্বুল আলামিন। আল্লাহ জানি না গো মাবুদ, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আল্লাহ ও মাবুদ, গভীর রাতে যারা হাত তুলেছেন গো মাবুদ, জানি না কে জানি মা হারা, কে জানি বাবা হারা, এতিমের বেশে তোমার দরবারে হাত তুলেছেন গো মাবুদ। মা বাপ যাদের জনমের মতো বিদায় হয়ে গেছেন আল্লাহ, ভিক্ষা চাইলাম মা বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার আব্বা হুজুর দুনিয়ায় নাই, মাওলানা আব্দুল হাকিম নুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান বানায় দাও। মদিনাওয়ালা নবীর রওজায়ে পাকের সাথে তাল্লুক পয়দা করে দাও। আমার মতো আরো যাদের বাবা নাই গো মাবুদ, আল্লাহ আমার চাচা মাওলানা আব্দুল জলিল সাহেব দুনিয়ায় নাই, দাদা জানো দুনিয়ায় নাই, আল্লাহ দাদি নাই, নানা নানি কবরে মাবুদ। বংশ থেকে যত মানুষ কবরে চলে গেছেন আল্লাহ, সকলের কবরে তামাম হাদিয়া পৌঁছায় দাও। যাদের বাবা নাই গো মাবুদ, আল্লাহ বাবাদের কবরে তামাম হাদিয়া পৌঁছায় দাও। যাদের মা নাই গো মাবুদ, মাদের কবরে তামাম হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ ভিক্ষা চাইলাম, আমরার বংশের কোন মুর্দেগানের কবরে জাহান্নামের আগুন জ্বালায়ও না। আমরার বংশের কোন মুর্দেগানের কবরে তুমি আযাব দিও না গো আল্লাহ। সকলের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ এই গভীর রাতে তোমার মায়ের বান্দারা যারা হাত তুলেছেন ও মামুদ, সকলের বংশ বুনিয়াদ থেকে যত মানুষ কবরে, সেই তো প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে গো আল্লাহ, হায়াত বানায় দাও। বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। আমাদের পরিবারস্থ যারা বেমারি আছে, বেমারিদের বেমারকে শেফা নসিব করে দাও। এই মাহফিলে তোমার মায়ের বান্দারা গভীর রাতে যারা হাত তুলেছেন গো মাবুদ, আল্লাহ প্রায় 1000 জনতা, আল্লাহ আমরা দুনিয়ার কোন রাজার দরবারে হাত তুলি নাই গো মাবুদ, আমরা দুনিয়ার কোন বাদশাহর দরবারে হাত তুলি নাই, এমন একজন মহান মালিকের দরবারে আমরা হাত তুলছি। যদি তুমি খালি ফিরাই দাও, আমরা যাওয়ার জায়গা নাই গো। তোমার রহমত ছাড়া আমরার বাঁচার উপায় নাই গো আল্লাহ। ও মাবুদ, তোমার দয়া ছাড়া আমরা আর চলার কোন উপায় নাই গো মাবুদ। আমরার গুনার কারণে তোমার রহমত থেকে আমরারে মাহরুম বানায় না। আমরার গুনার কারণে তোমার কোন দান থেকে আমরারে বঞ্চিত করিও না আল্লাহ। গভীর রাতে তুমি তো বলেছো বান্দারা কে কে চায় তুমি দেওয়ার জন্য প্রস্তুত। মাবুদ জানি না এই মাহফিলে কে জানি অভাবীদের অভাব দূর করে দাও। কে জানি পেরেশানিতে আছে, আল্লাহ পেরেশান মিটাইয়া দাও। কে জানি ঋণগ্রস্ত আছে গো মাবুদ, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। কারা জানি মুশকিল মুসিবতে আছে গো মাবুদ, উদ্ধার করে দাও। কার কার জানি কোন ঘাটে আটকে আছে মাবুদ, তোমার কুদরত দিয়ে তুমি ছুটাইয়া দাও। কারা জানি বেমারি আছে গো মাবুদ, ভিক্ষা চাইলাম বেমারিদের বেমারকে তুমি শেফা নসিব করে দাও আল্লাহ। আমরার কঠিন কোন অন্যায় অপরাধের কারণে আমরারে কঠিন কোন রোগ বালাই দিও না, কোন মুশকিল মুসিবত দিয়ে আমরারে ধ্বংস করে দিও না গো বাবু। আমরা তো তোমার গোলাম, তুমি তো আমরার মনিব গো মাবুদ। গোলামের কাজ হলো অন্যায় করা, অপরাধ করার, মনিবের কাজ হলো গোলামদেরকে মাফ করে দেওয়া। আল্লাহ আমরা নিঃসন্দেহে গুনাহগার,
তাতে কোনো সন্দেহ নাই গো মাবুদ। জীবন ভর যত অন্যায় করেছি, অপরাধ করেছি, দুনিয়ার কোনো মানুষ না জানলো তুমি আল্লাহ, জানার বাকি নাই। দুনিয়ার কোনো মানুষ না দেখলো তুমি আল্লাহ, দেখার বাকি নাই। দুনিয়া আর কোনো মানুষ না জানলো তুমি আল্লাহ, জানার বাকি নাই গো বাবু। আল্লাহ, জীবনের সমস্ত গুনার তরে তওবা করলাম গো মাবুদ, আমরার তওবারে কবুল ফরমাও। আর আমরারে বিনা হিসাবে তুমি আমার দয়াল নবীজির সদকায় তুমি আমরারে মাফ করে দাও। আল্লাহ, এই মজলিস থেকে কাউকে মাফ না কইরা তুমি বাড়ি ফিরে দিও না গো আল্লাহ। আমার যুবক বন্ধুরা হাত তুলেছেন, আমার মুরব্বী বাবারা হাত তুলেছেন, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছেন, ওলামা হাজারাতগণ হাত তুলেছেন, পর্দানিসীন বহু মা বোনেরাও সম্ভবত আমাদের সাথে হাত তুলেছেন গো মাবুদ। আল্লাহ, কে কোন জিনিস চায় তুমি জানো। গভীর রাতে ভিক্ষা চাইলাম, তোমার কোন মায়ের বান্দা মন্দির হাতকে তুমি খালি দিও না আল্লাহ। আল্লাহ, 44 লতিফিয়া ইসলামী যুব সংঘকে তুমি কবুল ফরমাও। আল্লাহ, 6ষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলনকে তুমি কবুল ফরমাও। যারা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়েছে কবুল ফরমাও। আগামীতে যারা দিবে বলে ওয়াদা করেছেন আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমার যুবকগুলারে কবুল ফরমাও। দেশ ও প্রবাস থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলের খেদমতকে কবুল ফরমাও। ইংল্যান্ডে আল্লাহ, তোমার এক মায়ের বান্দির ক্যান্সার, আল্লাহ ভিক্ষা চাইলাম, তোমার মায়ের বান্দিরকে স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দাও। বেমার নিয়ামতকে শেফা নিয়ামত দ্বারা তুমি বদলায় দাও আল্লাহ। আখিরি ফরিয়াদ, জীবনের সংকবার খানায় কাবা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত আমরা নসিব ফরমাও। মদিনার নবীর দিদার স্বপ্ন যুগে বারবার নসিব করে দাও আল্লাহ। আমাদের পরিবার পরিজন, আমরা স্ত্রী সন্তান গুলারে খুশকিসমত ওয়ালা বানায় দাও। আমরা সন্তান গুলারে উচ্চ মাকাম নসিব করে দাও। আমরার ভাই বোন ভাগ্নি আত্মীয় স্বজন চাচা চাচি ফুফা ফুফি আল্লাহ, বংশমনিয়ার যে যেখানে আছে গো মাবুদ, সকলকে তুমি হেফাজত ফরমাও। কাউকে কোনো কঠিন বিপদ দিও না, মুসিবত দিও না। রাস্তাঘাটে চলার পথে আল্লাহ কোনো বেকায়দায় বেফানায় ফেলায়ও না। আমার ছোট ভাই উল্লাস আল্লাহ, আরো যারা আছে আল্লাহ পড়াশোনায় আছে, মাহবুব চাকরি নকরিতে আছে, আমার একটা জান সো আল্লাহ চাকরি নকরিতে কবুল ফরমাও, প্রমোশন দাও। চাকরি জীবনকে সুখময় শান্তিময় বানায় দাও। ইজ্জত আবরুর জীবন আল্লাহ তুমি নসিব করে দাও। আখিরি ফরিয়াদ, জীবনের সংকবার খানায় কাবা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত আমরা নসিব ফরমাও। মদিনার নবীর দিদার স্বপ্ন যুগে বারবার আমরা নসিব করে দাও। আল্লাহুম্মা ইয়া দাইমাল ইজ্জি ওয়াল বাকা, ইয়া ওয়াহিবাল জুদ ওয়াল আতা, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, بحق إياك نعبد وإياك نستعين، بفضل سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, আপনারা যখন গুরুত্বপূর্ণ